সারাদিন উড়ে বেড়াচ্ছে শুধু ফুল থেকে ফুলে। কিন্তু জানো কি, এই ছোট্ট প্রাণীগুলোই বানায় বিশ্বের সবচেয়ে প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার মধু। আজ জানবো কিভাবে মৌমাছিরা পরিশ্রম করে তৈরি করে এক ফোঁটা মধু। প্রথমে মৌমাছিরা ফুল থেকে নেকটার নামে এক ধরনের মিষ্টি রস সংগ্রহ করে। তাদের জিহ্বা দিয়ে তারা সে রস টেনে নেয় আর নিজেদের হানি স্টমাকে জমা করে রাখে। এটা তাদের পেটের একটা বিশেষ অংশ, শুধুমাত্র মধু রাখার জন্য। যখন মৌমাছি যথেষ্ট রস সংগ্রহ করে তখন সে ফিরে আসে নিজের চাকের ভিতরে। সেখানে সে মুখে মুখে সেই রস অন্য মৌমাছিদের দেয়। এই প্রতিক্রিয়ায় নেকটার বারবার মৌমাছির পেট বদলায় আর ধীরে ধীরে ঘন হতে থাকে। চাকের ভেতরের মৌমাছিরা ক্রমাগত ডানা ঝাপটাতে থাকে আর এই বাতাসে রসের পানি শুকিয়ে যায় আর তৈরি হয় ঘন সোনালী মধু। অবশেষে মৌমাছিরা সেই মধু সংরক্ষণ করে ছোট ছোট মোমের ঘরে। যখন মধু পুরোপুরি তৈরি হয় মৌমাছিরা সেটার উপরে পাতলা মোমের ঢাকনা লাগায়। এটা যেন মধুর প্রাকৃতিক ছিল, যাতে ভেতরে আর্দ্রতা না ঢোকে আর বছরের পর বছর ভালো থাকে। মৌচাষিরা যখন চাক সংগ্রহণ করে তখন সেটা নিয়ে যায় ফ্যাক্টরিতে। সেখানে প্রথমে চাকগুলো কাটে, তারপর মোম আলাদা করে হানি এক্সট্রাক্টর মেশিনে ঘোরানো হয়। এই ঘূর্ণনে মধু বেরিয়ে আসে। পরে ফিল্টার করা হয়, ধুলো, মৌমাছির ডানা আর মোমের অংশ বাদ দিতে হয়। পরিষ্কার মধু এখন বোতলে ভরে লেবেল লাগানো হয়। কিছু ফ্যাক্টরি পাস্টারাইজ করে, অর্থাৎ গরম করে জীবাণু ধ্বংস করে, তারপর বাজারে যায় একদম খাঁটি প্রাকৃতিক মধু হিসেবে। প্রতি ফোঁটা মধুর পেছনে থাকে হাজারো মৌমাছির পরিশ্রম। ভাবতো 1 কেজি মধু বানাতে মৌমাছিদের যেতে হয় প্রায় 20 লক্ষ ফুলে। তাই পরের বার যখন মধু খাবেন মনে রাখবেন, এটা প্রকৃতির এক অনন্য উপহার। মৌমাছি শুধু মধু দেয় না, আমাদের পৃথিবীর 100-র মধ্যে 70% গাছে পরাগায়ন করে। তাদের ছাড়া এই পৃথিবী টিকবে না। তাই মৌমাছি বাঁচাও, প্রকৃতিকে ভালোবাসো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।